ক্রিকেটে ক্যাচ ম্যাচ জিততে সাহায্য করে। একটি ক্যাচ কখনো কখনো পুরো টুর্নামেন্টের গতিপথ বদলে দিতে পারে। বছরের পর বছর আমরা অসাধারণ অ্যাথলেটিক ক্যাচ দেখেছি, আবার এমন কিছু ড্রপ ক্যাচও দেখেছি যেগুলোর চরম মূল্য দিতে হয়েছে ম্যাচ হেরে। আজকের ভিডিওতে থাকছে বিশ্বকাপের কয়েকটি সবচেয়ে ব্যয়বহুল ড্রপ ক্যাচ এবং সেগুলোর পরিণতি। 2019 সালের আইসিসি ক্রিকেট বিশ্বকাপে এজবাস্টনে অনুষ্ঠিত বাংলাদেশ ভারত ম্যাচটি ছিল বাংলাদেশের জন্য কার্যত বাঁচা মরার লড়াই। ভারতের ইনিংসের পঞ্চম ওভারে রোহিত শর্মা মাত্র 9 রানে ব্যাট করছিলেন। সেই সময় তিনি একটি ক্যাচের সুযোগ দেন, কিন্তু গভীর ফিল্ডিং পজিশন থেকে দৌড়ে আসা তামিম ইকবাল ক্যাচটি ধরতে ব্যর্থ হন। জীবন পাওয়ার পর রোহিত ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেন এবং 92 বলে 104 রানের দুর্দান্ত সেঞ্চুরি করেন। ভারত 314 রানের বড় সংগ্রহ দাঁড় করায়। বাংলাদেশ শেষ পর্যন্ত লড়াই করলেও 28 রানে হেরে বিশ্বকাপের সেমিফাইনালের আশা প্রায় শেষ হয়ে যায়। পরবর্তীতে তামিম নিজেই স্বীকার করেছিলেন যে ওই ক্যাচ মিসের জন্য তিনি প্রচুর সমালোচনা ও ট্রোলের শিকার হয়েছিলেন। ক্যাচ মিস তো ম্যাচও মিস। বিভিন্ন ক্রিকেট বিশ্লেষকও মনে করেন রোহিতকে 9 রানে ফেরাতে পারলে ম্যাচের চিত্র অনেকটাই বদলে যেতে পারত। এমনকি কিছু আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সেই ক্যাচকে বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্ন ভাঙার অন্যতম বড় মুহূর্ত হিসেবেও বর্ণনা করেছিল, কারণ সেই ম্যাচ জিতলে বাংলাদেশ প্রথমবারের মতো ওডিআই ওয়ার্ল্ড কাপে সেমিফাইনাল খেলার সুযোগ পেত। আবারও 2015 সালের ওডিআই বিশ্বকাপে তামিম ইকবাল ক্যাচ মিস করেন। বাংলাদেশ ও ইংল্যান্ডের মধ্যে ম্যাচে ক্রিস ওকস তখন 39 রানে ব্যাট করছিলেন। তাসকিন আহমেদের বলে ওকস লং অনের দিকে ক্যাচ তুলে দেন, কিন্তু তামিম ইকবাল সেই গুরুত্বপূর্ণ ক্যাচটিও ধরতে পারেননি। তখন ইংল্যান্ডের জয়ের জন্য দরকার ছিল মাত্র 20 রান 15 বলে। তবে সৌভাগ্যক্রমে পরের ওভারেই রুবেল হোসেন, স্টুয়ার্ট ব্রড ও জেমস অ্যান্ডারসনকে বোল্ড আউট করেন। বাংলাদেশ ইংল্যান্ডের বিপক্ষে 15 রানে ম্যাচ জিতে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠে। রুবেল যদি 49তম ওভারে 2টা উইকেট না নিতেন, তাহলে বাংলাদেশ তামিম ইকবালের জন্য সেই ম্যাচও হারত। 2016 সালের এশিয়া কাপ টি-20-র উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও ভারত। মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে ভারত শুরুতেই কিছুটা চাপে ছিল। সেই সময়ে ভারতের ওপেনার রোহিত শর্মা 21 রানে ব্যাট করছিলেন। তাসকিন আহমেদের বলে তিনি পয়েন্ট অঞ্চলে একটি সহজ ক্যাচ তুলে দেন, কিন্তু বাংলাদেশের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান সেই সুযোগ হাতছাড়া করেন। জীবন পাওয়ার পর রোহিত আর পেছনে তাকাননি। তিনি মাত্র 55 বলে 83 রানের বিধ্বংসী ইনিংস খেলেন এবং ভারতের স্কোরকে 166 রানে নিয়ে যান। জবাবে বাংলাদেশ 121 রানেই থেমে যায় এবং 45 রানে ম্যাচ হারে। ম্যাচ শেষে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা নিজেই বলেন রোহিতের ক্যাচটাই ছিল ম্যাচের টার্নিং পয়েন্ট। তার মতে রোহিত যদি তখন আউট হয়ে যেতেন, তাহলে ভারতকে হয়তো 135-140 রানের মধ্যে আটকে রাখা যেত। তাই বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এটি সবচেয়ে ব্যয়বহুল ড্রপড ক্যাচগুলোর একটি হিসেবে বিবেচিত হয়। হাসান আলীর ক্যাচ মিস। টি-20 বিশ্বকাপ 2021 সেমিফাইনাল। 2021 সালের টি-20 বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে দুবাইয়ে মুখোমুখি হয় পাকিস্তান ও অস্ট্রেলিয়া। প্রথমে ব্যাট করে পাকিস্তান 4 উইকেট হারিয়ে 176 রান তোলে, যা নকআউট ম্যাচের জন্য বেশ প্রতিযোগিতামূলক স্কোর ছিল। অস্ট্রেলিয়ার ইনিংসের শেষ দিকে ম্যাচ পুরোপুরি পাকিস্তানের নিয়ন্ত্রণে ছিল। 19তম ওভারে জয়ের জন্য অস্ট্রেলিয়ার দরকার ছিল 20 রান। তখন ম্যাথিউ ওয়েড 21 রানে ব্যাট করছিলেন। শাহিন শাহ আফ্রিদির বলে ওয়েড ডিপ মিড উইকেটের দিকে ক্যাচ তুলে দেন, কিন্তু হাসান আলী সেই গুরুত্বপূর্ণ ক্যাচটি হাতছাড়া করেন। জীবন পাওয়ার পর ওয়েড যেন সম্পূর্ণ বদলে যান। পরের 3 বলেই তিনি টানা 3টি ছক্কা মেরে অস্ট্রেলিয়াকে অবিশ্বাস্য জয় এনে দেন এবং ফাইনালে তুলে দেন। ম্যাচ শেষে পাকিস্তান অধিনায়ক বাবর আজম প্রকাশ্যেই বলেন যে হাসান আলীর ড্রপড ক্যাচ ছিল ম্যাচের টার্নিং পয়েন্ট। আজও পাকিস্তানি সমর্থকদের কাছে এটি বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে কষ্টের ফিল্ডিং ভুলগুলোর একটি হিসেবে স্মরণীয়। নুয়ান কুলাসেকারার ক্যাচ মিস। টি-20 বিশ্বকাপ 2012 ফাইনালে। 2012 সালের টি-20 বিশ্বকাপ ফাইনালে নিজেদের মাটিতে শ্রীলঙ্কা মুখোমুখি হয় ওয়েস্ট ইন্ডিজের। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে ফাইনাল খেলতে নেমে ওয়েস্ট ইন্ডিজ শুরুতেই বিপদে পড়ে যায়। ক্রিস গেইল ও জনসন চার্লস দ্রুত আউট হয়ে গেলে স্কোর দাঁড়ায় মাত্র 14 রান 2 উইকেটে। সেই সময় মার্লন স্যামুয়েলস ছিলেন ক্রিজে। ইনিংসের শুরুতে স্যামুয়েলস একটি ক্যাচের সুযোগ দেন, কিন্তু শ্রীলঙ্কার নুয়ান কুলাসেকারা সেই সুযোগ কাজে লাগাতে পারেননি।
জীবন পাওয়ার পর স্যামুয়েলস ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেন এবং 56 বলে 78 রানের অসাধারণ ইনিংস খেলেন, যেখানে ছিল 6টি বিশাল ছক্কা। তার ইনিংসের ওপর ভর করেই ওয়েস্ট ইন্ডিজ 6 উইকেটে 137 রান সংগ্রহ করে। পরে শ্রীলঙ্কা মাত্র 101 রানে অল আউট হয়ে 36 রানে ম্যাচ হারে। স্যামুয়েলস ম্যাচ সেরা নির্বাচিত হন। অনেক ক্রিকেট বিশ্লেষকের মতে ফাইনালের শুরুতে ওই সুযোগটি লুফে নিতে পারলে শ্রীলঙ্কা ওয়েস্ট ইন্ডিজকে অনেক কম রানে আটকে দিতে পারত এবং ম্যাচের ফল ভিন্ন হতে পারত। মোহাম্মদ হাফিজের ক্যাচ মিস। টি-20 বিশ্বকাপ 2007 সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত প্রথম টি-20 বিশ্বকাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান মুখোমুখি হয়। ভারত ব্যাটিংয়ের শেষ ওভারে তরুণ রোহিত শর্মা দ্রুত রান তুলছিলেন। সেই সময় তিনি ডিপ মিড উইকেট অঞ্চলে একটি ক্যাচের সুযোগ দেন। পাকিস্তানের মোহাম্মদ হাফিজ বলের নিচে গিয়েও ক্যাচটি নিতে ব্যর্থ হন, আর বল সীমানা পার হয়ে 6-এ পরিণত হয়। জীবন পাওয়ার পর রোহিত শেষ মুহূর্তে মূল্যবান রান যোগ করেন এবং অপরাজিত 30 রান করে ভারতের স্কোর 157/5-এ নিয়ে যান। ম্যাচ শেষে দেখা যায় ভারত জিতে মাত্র 5 রানের ব্যবধানে। ক্রিকেট ইতিহাসের অন্যতম নাটকীয় ফাইনালে এই ড্রপড ক্যাচটিকে অনেকেই ম্যাচের অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে মনে করেন, কারণ ওই অতিরিক্ত রানগুলোই শেষ পর্যন্ত দুই দলের মধ্যে পার্থক্য করে দেয়। উক্ত 5টি ম্যাচ থেকে কোনটি আপনার কাছে সবচেয়ে বেশি দুঃখজনক মনে হয় কমেন্টে মতামত লিখে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চ্যানেলে ক্রিকেট রিলেটেড বাকি সমস্ত ভিডিও দেখে আসতে পারেন।